মানুষ হয় সুন্নতের পিছনে দৌড়াচ্ছে, তারা হয় নফলের পিছনে দৌড়ায়। ওয়াজিব এবং ফরজ পর্যায় সম্পর্কে আমরা অবগত থাকি। সালাম দিয়েছি, সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়াটা সালামের উত্তর দিয়ে সে বাকি থাকে। আরেকবার সালাম দিচ্ছি যেহেতু অবস্থা, সেই জন্য সর্বপ্রথম একটা সুন্নতের প্রতি আমল হয়ে যায়। ঠিক কিনা বলুন? আসসালামু আলাইকুম। কথা শুরু হওয়ার আগে আমরা মজমাটা একটু ঠিক করে নিই, কারণ মাদ্রাসা কোরআনের কারখানাতে এসেছি, যে জায়গায় বসেছি এটা সর্বশ্রেষ্ঠ, এখানে যারা বসেছি তারা সর্বশ্রেষ্ঠ জায়গা। আমরা ধারণটা হয়েছে একটা ফাঁকা, কিছু ফাঁকা, ওখানটা কিছু ফাঁকা, যারা পিছনে রয়েছে তারা সামনে থেকে চলে আসবে, জায়গাটা ঠিক করে নেই। ونشهد أن سيدنا ونبينا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله سبحانه وتعالى في كلامه الحكيم وفي القرآن المجيد: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا قالوا ومن هي قال رسول الله صلى الله عليه وسلم: من أطاعني دخل الجنة ومن عصاني فقد باب. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والتسليم.
إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যিনি আজ আছেন, কাল ছিলেন, আগামীতে থাকবেন, যিনার রাজত্বে, যিনার ভান্ডারে, যিনার কোষাগারে কোন রকমের কোন জিনিসের অভাব নাই, ছিল না, আর থাকবে না। যিনি আমাকে এবং আপনাকে ঈমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করে দুনিয়ার ঘরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়ে একটা লম্বা সুযোগ দিয়েছেন। সেই সুযোগের সদ্ব্যবহার করে আমি এবং আপনি কোরআনের কারখানার পাশে আল্লাহর ঘর বাইতুল্লাহ তথা মসজিদে প্রত্যেকে এক ছাদের নিচে বসিয়ে দিয়েছেন। তার জন্য কালিমাতুশ শুকর হিসাবে কৃতজ্ঞতা স্বীকার করে মুক্ত কণ্ঠে উচ্চ আওয়াজে প্রশংসার কালিমা করে প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে পরে সরওয়ারে কাউনাইন ফখরে দো জাহান রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ভক্তি এবং ভালোবাসার সাথে প্রত্যেকে দরুদ পড়ি, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়োকনিষ্ঠ, পর্দানশীল মা এবং বোনেরা, প্রত্যেককে শ্রেণীগতভাবে শ্রদ্ধা এবং সালাম জানাই। আমি আপনি প্রত্যেকেই অবগত আছি, আজকে মাদ্রাসা কাসিমুল উলুম পশ্চিমুল একটি দোয়ার মজলিসের আয়োজন করা হয়েছে। প্রত্যেকেই অবগত আছি, আগে থেকে আমরা অনেকেই দাওয়াত পেয়েছি। আজকে মাদ্রাসার মহাব্বতে, কোরআনের মহাব্বতে এই মাদ্রাসার দোয়ার মজলিসে প্রত্যেকে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকের উপস্থিতিকে কবুল করুন, প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আপনার প্রতি দয়া করেছেন। কি করেছেন আল্লাহ তাআলা? আল্লাহ শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করেছেন। যদি আল্লাহ তাআলা দয়া না থাকতো, আমার এবং আপনার জন্মটা পশ্চিম কালের মুসলমানের ঘরে হতো না। একবারে ভেবে দেখছি আবার কিন্তু সত্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করেছেন। উনি যদি দয়া না করতেন, মুসলমানের ঘরে আমার আপনার জন্ম হতো না। এবং আজকের এই মাহফিলেতে, এই পবিত্র জায়গাতে, পবিত্র ব্যক্তিত্বদের সামনে আমার আপনার উপস্থিতি হতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো দুবার পরেই বলেছি, আল্লাহ তাআলা দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন। কি থেকে বাঁচিয়েছেন? জোরে বলুন। দুনিয়ার আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পারতেন পৃথিবীতে অনেক জাতি, দল, পার্টি, মাইনরিটি, মেজরিটি সবার উপস্থিতি রয়েছে, কিন্তু আমি এবং আপনি এমন একটা প্ল্যাটফর্মে বসবাস করি যেখানে আমার আপনার জন্য হুকুম সম্পূর্ণ আলাদা, দুনিয়া
দয়া কি আল্লাহ, যদি আমার আপনার জন্মটা মুসলমানের ঘরে না হতো, হিন্দু বাগদি মুচি কোল ডিম বাংলা তাদের বাড়িতে যদি জন্ম আমাদের হতো, তো মরণের পরে আমাকে আপনাকে কবর দেওয়া হতো, তাই তো? মরণের পরে কি কবর দেওয়া হতো? আমার আপনার লাশের কোনো ইজ্জত থাকতো না। আমি আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরের সন্তান, লাল পানির বোতল খেতে খেতে মারা গেছে। লাল পানির বোতল আপনারা বহুত চলছে, লাল পানির বোতল খেতে খেতে মারা গেছে। কোথাকার ছেলে? মুসলমানের ছেলে। এর পরেতেও তাকে কিন্তু পোড়ানো হয় না, মুসলমানের ঘরে সন্তান সিনেমা ঘরেতে আপনার মौज মস্তি করতে করতে ওখানেই মারা গেছে। দাড়ি নাই, সুন্নতি লেবাস নাই, চুলগুলো কোল বিন সংসার তাদের মতো রেখেছে, কিন্তু নামে পরিচয় পাওয়া যাচ্ছে নাম কাটা মুসলমান। ওখানে মারা গেছে গুনাহ করতে করতে, ব্যভিচার করতে করতে মারা গেছে। তো তাকে কি হবে? কবরস্থানে দাফন করা হবে না পুড়িয়ে দেওয়া হবে? যে কেন দাফন করা হবে? মুসলমানের ঘরে জন্ম। শুরুতেই বললাম আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছে। যে দুনিয়ার আগুনে মুসলমানকে পোড়ানো কোনোদিন হয়নি আর কোনোদিন হবে না। বলুন না। আল্লাহ তাআলা দয়া প্রথমেই আল্লাহ দেখিয়েছেন যে আমার যে দয়া রয়েছে, দয়ার মধ্যে একটি দয়া, তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিলাম। কিন্তু জন্ম তো মুসলমানের ঘরে দিয়েছি, আবার তোমাকে মুসলমান হয়ে ফিরে আসতে হবে। আমি আপনি এসেছি বিনা সার্টিফিকেট এসেছি না, আমরা নিজেরা এসেছি? আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তবে আমরা আপনার আশা হয়েছে। কেউ নিজের ইচ্ছাতে নিজের পছন্দ মতো জায়গাতে আসা হয়। যদি আমার আপনার আসার ইচ্ছাটা নিজের ইচ্ছাই হতো, তো আমরা প্রত্যেকে খুঁজতাম দুনিয়াতে সব থেকে স্ট্যাটাসওয়ালা ব্যক্তি কে রয়েছে, সম্পদশালী ব্যক্তি কে রয়েছে, এবং সমৃদ্ধশালী অর্থনৈতিক পরিকাঠামো একদম পরিপূর্ণভাবে মজবুত, এরকম ব্যক্তিকে খুঁজে তার বাড়িতে আসতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, বান্দার বান্দাটি করে পাঠিয়ে বললেন দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়ে মুসলমানের কাতারে আল্লাহ তাআলা বসিয়েছে। প্রত্যেক বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার বহুত বড় দয়া, আর আল্লাহ এই দয়াটা দিয়ে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ তাআলা একটা ওয়াদা রয়েছে, ওয়াদার শেষে শোনাচ্ছিলাম আল্লাহ তাআলা দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে দুনিয়া আগুন থেকে বাঁচিয়ে নিয়েছে। এরপরে কি করতে বলেছেন? শুরুতে বলেছিলাম সুযোগ দিয়েছে। কি সুযোগ দিয়েছে? একটা লম্বা সময় দিয়েছে। কত বছর? 60 অথবা 70 বছরের জিন্দেগি। আল্লাহ হাবিব বলেন 70 আর 70, 60 অথবা 70 বছরের জিন্দেগি হবে। বেশিরভাগ মানুষ 60 বছর অথবা 70 বছরের মধ্যে দিয়ে চলে যাবে। খেলাফে কায়াস, কায়দার বারখেলাফ 80-90 হতে পারে, এদিকে 40-30-22 হতে পারে। বেশিরভাগ মাপকাঠি 60-70 বিছানা। এই 60 এবং 70 বছরের জিন্দেগি আল্লাহ তাআলা দিয়েছে। কৈশোরের জিন্দেগিটা, শৈশবের জিন্দেগিটা আমার আপনার পার হয়ে গেছে। এখানে কচি কচি মাসুম শিশুরা বসে রয়েছে, জোহরের আযান হয়েছে, এই মাসুম শিশুরা কেউ নামাজ পড়ে না। আপনি একজন নওজোয়ান ব্যক্তি হয়ে দেখছেন যে এরা মাদ্রাসায় পড়াশোনা করে, বাচ্চা বাচ্চা শিশু 8 থেকে 10 বছর বয়স, এরা কেউ নামাজ পড়ে না, ওকে আমারও নামাজ পড়া লাগবে না। আপনি নেককার হবেন নাকি?
মাদ্রাসাতে মিলিয়েছি, বাচ্চার উপরের সাথে মিলিয়ে, যাদের নামাজ পড়ার প্রয়োজন নাই, নামাজ তাদের উপরে ফরজ হয় না, কিন্তু মাদ্রাসা থাকা অবস্থায় শীতের কনকনে ঠান্ডাতে ফজরের সময়তে ওই মাসুম শিশুদেরকে তুলে দেওয়া হয়। এরা যে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে, যেখানে আমার আপনার গ্রামের মসজিদটা ইমাম আর মুয়াজ্জিন দুজনেই জানে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আর বললেন মুসলমান হয়ে ফিরে আসবে। কি বলেছেন? মুসলমান হয়ে ফিরে যেতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল জালাল ঘোষণা করেন, পৃথিবীটাকে আমি আল্লাহ সৃজন করলাম, সাজালাম, সেখানে মানুষ ছিল না, আমি আল্লাহ মানুষ দিলাম। আর এই মানুষকে যখন সর্বপ্রথম পাঠালাম, যাদের প্রতি আমার কোন আকিদা ছিল না, ধারণ ছিল না, যারা আমার সর্বদা অহরহ ইবাদত করতে ব্যস্ত ছিল, আর এই মানুষ জাতিকেও আমি আল্লাহ শ্রেষ্ঠ বলে তার পরিচয় দিয়েছি। পৃথিবীতে যত লোককে পাঠালাম, তাদের মধ্যে শ্রেষ্ঠ জাতি আমি মানুষকে করে দিলাম। আল্লাহ পাক ঘোষণা করে জানাই দেন, আল্লাহ পাক কাররামনা বানি আদম, আমি পৃথিবীতে একটি জাতি পাঠালাম, আর সন্তানদেরকে শ্রেষ্ঠ করলাম, তাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠত্বের নিদর্শন পাঠিয়েছি, শ্রেষ্ঠ কিতাব তাদের হাতে তুলে দিয়েছি, শ্রেষ্ঠ জায়গা তাদের হাতে তুলে দিয়েছি। সব কিছু শ্রেষ্ঠত্বের মূলে তাদের নিদান করিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ তাদের জন্য দুনিয়াতে প্রথম তাকে যখন সৃজন করতে চললাম, তার খেলাফে ফারিস্তারা দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিস্তারা আমাকে বলেছেন, ওয়াল্লাহ এদেরকে সৃষ্টি করবেন না, দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত থাকবে, এরা কোরআনের খেলাফ থাকবে, মাদ্রাসার খেলাফ থাকবে, মসজিদের খেলাফ থাকবে, এরা হাফেজদের দেখতে পাবে না, ইমাম সাহেবদেরকে দেখতে পাবে না, এরা মৌলভী সাহেবদের ভোট ধরে বেড়াবে, এরা কারি সাহেবের পিছনে লেগে যাবে, এরা হাদিস সাহেবদেরকে তকমা দেবে। দুনিয়ার জমিনে ইবাদত করার জন্য আপনি পাঠিয়েছেন, ইবাদত সেরা করবে না, দুনিয়ার জমিনেতে সর্বদা ফিতনা ফাসাদের মধ্যে থাকবে। আল্লাহ আপনি এদেরকে সৃষ্টি করবেন না। রব্বে সিদ্দারাসের জবাব দিলেন, আ'লামু মা লা তা'লামুন, ওয়ামান ফারিস্তাকে এদেরকে সৃষ্টি করব আমি আল্লাহ, যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ তাআলা বলছে এদেরকে সৃষ্টি করব, এদেরকে শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ বানাবো, যত শ্রেষ্ঠত্বের নিদর্শন আছে সব কিছু এদের হাতে তুলে দেব। সেদিন আল্লাহ তাআলা সবাইকে জমা করলেন। আমার আব্বা জান হযরত আদম আলাইহিস সালামকে সেদিন তৈরি করলেন, সামনে মূর্তিটা রাখার পরে মুখ ফুঁকে দেবে, তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ও ফারিস্তা মণ্ডলী তোমরা এই আদমকে থেকে সাজদা করবে। সেদিন ফারিস্তারা বললেন, সকল ফারিস্তা যখন দাঁড়িয়েছিল, সকলে মিলে যখন মেনে নিল, সমস্ত ফারিস্তাদের হুকুম আসার পরে আল্লাহ তাআলা বললেন, ফাসদা জাযাল মালাইকা, সমস্ত ফারিস্তারা সিজদা করেছে, একজন করে নাই। করে নাই, এমন একজন সিজদার জন্য বলেছেন যে সিজদা আল্লাহর জন্য তৈরি হলো না, আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য তৈরি হয় নাই। আল্লাহ তাবারক তাআলা বললেন, কুল্লুহুম মাজমাউন, তারা প্রত্যেকই সিজদা যখন করেছে, তোমার সিজদা করতে অসুবিধা কি হয়েছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ
নিচের দিকে আমি নামবো না, আর যাদেরকে সৃষ্টি করেছেন এরা নিচেতে থাকবে, উপরে যাবে না। আল্লাহ তাবারক তাআলা বলেন আল্লাহ হুকুম করলাম সেজদা করো, বলবেন না আমি সেজদা করব না। আল্লাহ রাব্বুল আলামিন যখন সেজদা করে নাই, তাকে আল্লাহ তাবারক তাআলা লানত দিয়ে দুনিয়ার জমিনে এমন লাকাব দিলেন, বাচ্চা মাসুম থেকে নিয়ে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত, এইসব থেকে নিয়ে শ্রমিক পর্যন্ত, ডাক্তার থেকে নিয়ে মাস্টার পর্যন্ত সব শ্রেণীর মানুষ তারা একই বাক্যে বলে মানুষের খাবার সাথ শয়তানি ওয়াসওয়াসা এসেছে। বলেন কটা হুকুম অমান্য করেছে? যদি বলুন কি হুকুম ছিল? সেজদা করার হুকুম ছিল। একটা সেজদা করেনি বলে আল্লাহ তাবারক তাআলা তাকে চিরকালের জন্য কিয়ামতের সকাল পর্যন্ত লানত আল্লাহ তাআলা বেঁধে দিলেন, এর প্রতি লানত থাকবে। বিদায় নিয়ে চলে যাচ্ছে, আল্লাহ তাবারক তাআলা বললেন আল্লাহ আপনাকে আমি সাজদা করি নাই বলে আপনি আমাকে বিতাড়িত করলেন, শয়তান মরদুদ বানিয়ে দিলেন, লানত দিলেন, কিন্তু তিনটে জিনিস আপনার থেকে চেয়ে নেব। বললেন কি তিনটে জিনিস? বলে সব দিতে হবে না, আমাকে তিনটে জিনিস দিলেই যথেষ্ট হবে। কটা জিনিস দিতে বলেছেন? তিনটে জিনিস দিতে বলেছেন। তিনটে জিনিস যদি দেওয়া হয় আর কিছু আপনার থেকে আমি চাইব না। বললেন কি দিতে হবে? শয়তান সেদিন আল্লাহকে বললেন প্রথম নাম্বার আমার দাবি হলো তুমি যতদিন পর্যন্ত কায়েম আমার কায়েম থাকবে, যতদিন পর্যন্ত দুনিয়ার অস্তিত্ব থাকবে, আমার হায়াতটা যেন ততদিন পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বললেন তোকে হায়াত দিয়ে দিলাম। বলল দ্বিতীয় নম্বর দরখাস্ত আপনার কাছে করি, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো আপনার ওই আদম সন্তানদের প্রতিটা সিরাতে সিরাতে যেন প্রবেশ করতে পারি। দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে চেয়ে নিলেন, বলল দুনিয়ার জমিনে যতদিন আমি বেঁচে থাকবো আমার চোখের পলকটা যখন পড়বে এক পলকে দুনিয়ার প্রান্ত থেকে নিয়ে প্রান্ত পর্যন্ত যেন ভ্রমণ করে নিতে পারি। আল্লাহ তাআলা বললেন ক্ষমতাও দিলাম। কটা ক্ষমতা চেয়েছেন? প্রথম নম্বর বেঁচে থাকবো কিয়ামত পর্যন্ত, আল্লাহ দিলেন। দ্বিতীয় নম্বর বললেন মানুষের সিলায় সিলায় প্রবেশ করবো, দিয়ে দিলেন। তৃতীয় নম্বর বললেন চোখের পালক পড়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার প্রান্ত থেকে নিয়ে প্রান্ত পর্যন্ত ভ্রমণ করে যাব, আল্লাহ দিলেন। তারপর আল্লাহকে বলেন আল্লাহ এবারে আপনার ওই বান্দাদেরকে যাদেরকে আমি সাজদা করি নাই বলে আমাকে তাড়িত করলেন, আমি তাদের সিরাতে সিরাতে প্রবেশ করে প্রত্যেককে আপনার ওই জাহান্নামেতে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষমতা যদি তোমার থাকে, বান্দা যদি তোমার হয়ে থাকে, তুমি নিয়ে যেতে পারবে, আমার কোনো বাধা নাই। তবে আমি আল্লাহ বলে দিলাম আমার যারা বান্দা হবে তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব, কোন ক্ষমতা তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে না। জান্নাতে কতদিন যাবার ইচ্ছা আছে? আমরা জান্নাতে যাব কতদিন? রাসূল বলেন এই জায়গায় বসেছি, জায়গার নাম কি বলুন? মসজিদ। কার ঘর? আল্লাহর ঘর। যে ঘরের পাশে মসজিদ রয়েছে ওটা কার ঘর? নবীর ঘর। শুনেছি ওলামারা বলেছেন নবীর ঘর। তো দুটি জায়গায় শ্রেষ্ঠ না দুটি জায়গা শ্রেষ্ঠ নয়? শ্রেষ্ঠ জায়গা। যারা এই জায়গায় বসে রয়েছে তারা শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ নয় বলুন? যাদের সামনে জাতি বসে রয়েছে এরা শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ নয় বলুন? আল্লাহ তাআলা শুরুতে বললেন আমি আদমকে পাঠালাম সর্বশ্রেষ্ঠ করার জন্য। আমি আদমকে শ্রেষ্ঠ করে পাঠালাম, ফারিস্তারা সবাই মেনে নিয়েছে, একজন মানে নাই। ওদের মানে না বলো? একজন মানে নাই। তো
রব্বুল আলামিন যখন হযরত আদমকে সৃষ্টি করার পরে গন্তব্যস্থল বাসস্থানের জায়গা জান্নাতে ঠিক করলেন, কোথায় ঠিক করলেন? জান্নাতের মধ্যে রেখে দিলেন। কাকে রাখলেন বলুন? হযরত আদমকে। কে আমার বলুন? ওটা আমাদের প্রত্যেকের আব্বাকে। আব্বা উনি যদি না আসতেন আমার আপনার অস্তিত্ব পৃথিবীর জমিনে হতো না, হতো? নাসার সেখান থেকে যে পিছনে কথা বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত হুকুম রয়েছে। যিনি কুল ফায়াকুনের মালিক, কুল বলেছেন তো ফায়াকুন হয়ে গেছে, যেটা বলেছেন সেটা হয়েছে। তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তার নিদর্শন পৃথিবীতে তিনটি দেখিয়েছেন। একটা দেখিয়েছেন বিনা বাপ এবং মায়ের সন্তান পয়দা করে আল্লাহ দেখিয়েছেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর বিনা বাপের সন্তান পয়দা করে দেখিয়েছে। তৃতীয় নম্বর বিনা মায়ের সন্তান পয়দা করে দেখিয়েছে। তিন ধরনের ক্ষমতা আল্লাহ তাআলা দেখিয়েছেন যে আমার ক্ষমতা নাই। প্রথমে বাপও নেই মাও নাই, বিনা বাপ এবং মায়ের সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করে দেখিয়ে দিয়েছে, মানুষকে দেখিয়েছে যার আমার ক্ষমতা। তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম। দ্বিতীয় নম্বর বিনা বাপেতে পাঠালেন কাকে? হযরত ঈসা। হযরত হাওয়া আলাইহিস সালাম কাকে? মা হাওয়াকে মাঝে থেকে তৈরি করেছে। আর তৃতীয় নম্বর বিনা মায়েতে আল্লাহ তাআলা বিনা বলেন বিনা বাপেতে হযরত ঈসা আলাইহিস সালাম, বিনা মায়েতে হযরত হাওয়া আলাইহিস সালাম। এই তিনটে নিদর্শন আল্লাহ তাআলা পৃথিবীতে রেখেছে। তো জান্নাতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের ঠিকানা বানালেন। এ থেকে বোঝা যায় যে আমাদের আসল জায়গা ছিল জান্নাতে। কোথায়? জান্নাত। আবার সেই জান্নাতে আমাদেরকে ফিরে যেতে হবে। যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে আমাদের প্রত্যেককে জায়গা বানিয়ে দেন। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। তো হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা রেখেছেন। একটা গণ্ডি কেটে দিলেন এবং বললেন যে এর ভিতরে একটা নিষেধাজ্ঞা জারি থাকছে। এই রাস্তাটা যে গণ্ডিটা থাকবে, এই গণ্ডিটা মোটি ক্রস করা যাবে না। যদি পার হয়েছো জালিমের খাতায় আমি আল্লাহ তোমার নাম লিখে দেব। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাস সালিমিন। আমি ওই একটা গাছ জান্নাতের মধ্যে রেখেছি, তার নিকটবর্তী হবে না। গাছে যাওয়া তো দূরের কথা, নিকটবর্তী পর্যন্ত হবে না। ওই গাছে ভিতরে অবস্থান করছে হযরত হাওয়া আলাইহিস সালাম আর আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম। জান্নাতের ভিতরে শেয়ার করতে করতে ঘুরতে 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 ঠিক গাছের গোড়ায় পৌঁছেছে। এদিকে আল্লাহ হুকুম ছিল ওই গাছের নিকটবর্তী হবে না। হযরত আদম আলাইহিস সালামকে মা হাওয়া আলাইহিস সালাম বুঝিয়ে শুনিয়ে গাছের কাছে নিয়ে গেছে এবং গাছের ফল খেয়েছে। ইসরাইলে বহু রিওয়ায়াত আছে, লম্বা ঘটনা, শুধু ইশারাটা বলে যাচ্ছি। হযরত আদম আলাইহিস সালাম গাছের কাছে গেছে। হুকুম কি ছিল আল্লাহ? কোন জায়গাতে যাবে না। যখন পৌঁছে গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটে শাস্তি দিয়েছেন। কটা? ভালো করে শুনুন। কটা শাস্তি দিয়েছেন? তিনটে। হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাস যালিমিন। আমি আল্লাহ হুকুম দিলাম জান্নাতের ভিতরে তুমি অবস্থান করবে। ওই একটি গাছ রয়েছে, ওই গাছের নিকটবর্তী হবে না। যদি গাছের কাছে তুমি চলে যাও আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জালিমের খাতাতে নামটা লিখে দেব। আমার জন্য কোনো বাধা থাকবে না। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করে হযরত আদম আলাইহিস সালাম গাছের ফল খাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন জানালেন আদম ওই জায়গা তোমার জন্য থাকতে পারে না, চলে যেতে হবে। তিনটি শাস্তি সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। প্রথম নম্বর শাস্তি দিলেন জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন।
দ্বিতীয় নম্বর শাস্তি দিলেন জান্নাতের লেবাসটাকে খুলে দিলেন। তৃতীয় নম্বর শাস্তি দিলেন দুজনকে একদম পৃথক পৃথক করে দিলেন, আলাদা জায়গাতে পাঠিয়ে দিলেন। জান্নাতের ভিতরে আর তাদেরকে রাখলেন না। কটা হুকুম অমান্য করেছে বলুন? কটা? একটা হুকুম অমান্য করেছে বলে তিনটে শাস্তি। আমার আপনার কটা হুকুম অমান্য হয়েছে? আমাদের ভালো হয়েছে, মনে হচ্ছে যে আমাদের অমান্য হয়েছে আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুম অমান্য আমাদের হয়েছে, অসম্ভব হয়েছে। তো হযরত আদম আলাইহিস সালাম একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা এমন তিনটি শাস্তি দিলেন, পৃথিবীর ইতিহাস ওই তিনটে শাস্তিকে এখন পর্যন্ত ভুলে না। আর আনেওয়ালা ইনসান পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত এই শাস্তিটা সকলেই মনে রাখবে যে আমাদের জায়গা ছিল জান্নাতে, সেখান থেকে তাড়িয়ে দিলেন হুকুমকে অমান্য করার জন্য। আজকে সেই খোদার জমিনের উপরে আমি আপনি বসবাস করছি, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আমার আপনার উপরে আযাব আসবে না, কার উপরে আসবে? হুকুম অমান্য হচ্ছে না হয়নি? সেখানে হুকুম ছিল শুধু গাছের নিকটবর্তী হয় না, আর আমাদের হুকুম গোটা কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন যে এই হুকুমগুলোকে পালন করতে হবে। কিন্তু আমরা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, পেয়েছি না নাই? আজকে আপনি দল পার্টি মাইনরিটি মেজরিটি সব কিছু পাবেন, পৃথিবীতে সব ধরনের মানুষ আপনি পাবেন, কিন্তু এক শ্রেণীর মানুষকে যারা আল্লাহ তাআলাকে পছন্দ করে, যার জন্য খুশখবরি দিয়ে গেছে এবং বলেন সে মানুষকে যাও শুধুমাত্র কোরআনের হুকুমটাকে পৌঁছে দেওয়ার জন্য। আজ আমি আপনি দুনিয়াতে এসেছি, সব পেয়েছি, কিন্তু একটি মাত্র শ্রেণী যাদেরকে আল্লাহ পছন্দ করে, শোনাবো তারা কারা? শুনবেন একটু? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬১ বছরের জিন্দেগিতে ৪০টি বছর নবীজি আমার মক্কাতুল মুকাররমার জমিনে ছিলেন। নবুয়ত প্রাপ্তির আগে রাসূলের উপরে কত কষ্ট হয়নি, শুধুমাত্র কষ্ট কি হয়েছিল, পৃথিবীতে আসার আগে বাপকে হারিয়ে ফেললেন, আবার চলে গেলেন। বাপ যখন চলে গেছেন, মা ৬ বছর বয়সে মাকে হারিয়ে দিলেন। একটু বড় হলেন নবী আমার, দাদাকে আল্লাহ তুলে নিলেন, আর একটু ছায়া নিলেন, চাচাকে আল্লাহ তুলে নিলেন। এরপরে নবীকে আমার এমন একজন নারীর কাছে দিলেন, যে নারী জাসিরাতুল আরাবে, যে নারী জাসিরাতুল আরাবে মক্কাতুল মুকাররমার জমিনেতে শ্রেষ্ঠত্ব নারী ছিলেন, যার এক্সপোর্ট ইম্পোর্টের কোনো অভাব ছিল না, মাল দৌলতের কোনো অভাব ছিল না। এমন একজন নারীর সান্নিধ্য লাভ করলেন আল্লাহ তাবারক তাআলার হুকুমে। নবী সেদিন হেরা গুহার উপরে চলে গেলেন। সেখানে নিমগ্ন হওয়ার পরে ৪০ বছর পরিপূর্ণ হওয়ার পরে নবীর উপরে যখন ওহী আসতে শুরু হয়েছে, আমার নবীকে সেদিন আল্লাহ জানালেন, জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন নবী আমার হেরা গুহার মধ্যে বসে রয়েছে, ধ্যানের মধ্যে বসে রয়েছে। আমি আল্লাহ হুকুম দিলাম, যাও আমার নবীর কাছে চলে যাও। সেখানে গিয়ে নবীকে শোনাও আল্লাহ তাবারক তাআলা ৫টি আয়াত দিয়ে পাঠালেন, আর নবীকে ৫টি আয়াত পড়তে বলুন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার প্রতি সালাম দিলাম, আল্লাহ তাআলা আমাকে পাঠালেন, নবী আপনি আপনার প্রতি ফারদের নামে পড়তে থাকুন। সেদিন নবী বলেন, আমি পড়তে জানি না।
দ্বিতীয়বার বললেন নবী পড়ুন, বললাম আমি জানি না। তৃতীয়বার বললেন হে নবী পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি খালিক ও মালিক, যিনি রহমান ও রহিম, যিনি সত্তার ও গফফার। আপনি পড়তে থাকুন প্রতিপালকের নামে। নবী সেদিন বলেন আমি পড়তে জানি না। আল্লাহ পাকের কাছে জিবরিল আমিন গিয়ে বলেন আল্লাহ আপনার নবী তো পড়তে পারে নাই, বলো জিবরিল আমিন যাও আমার নবীকে গিয়ে বলার পরে যে সিনাতে একটু জড়িয়ে ধরে নেবেন। কি করতে বলেছেন? সিনাতে জড়িয়ে ধরবে, আমার নবী ঠিক পড়ে যাবে। জিবরিল আমিন এসে রাসূলকে ধরলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ হাবিব সালাম দিলেন, সালামের জবাব আল্লাহ রাসূল দিলেন। হযরত জিবরিল আমিন সালামের জবাব পড়ে হযরত জিবরিল আমিন জড়িয়ে রাসূলকে বললেন নবী আপনি পড়তে থাকুন। আল্লাহ হাবিবকে যখন শোনালেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আমার সঙ্গে সঙ্গে পড়তে শুরু করেছেন। খানিকের জন্য নবীর দেরি হয় নাই, রাসূল আমার 5টি আয়াত পড়ে দিলেন। আল্লাহর হাবিব সেদিন মক্কাতুল মুকাররমার জমিনে সাহাবায়ে কেরামের কাছে কোরআনের আয়াতটাকে পৌঁছে দিয়েছিলেন। 5টি আয়াত যখন অবতীর্ণ হয়েছে, 5 জন ব্যক্তি সর্বপ্রথম মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। 5 জন ব্যক্তি মুসলমান হয়েছে। আল্লাহর নবী বলেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হবে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবী আমার বললেন পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি তারা হবে যারা নিজে কোরআন পড়ে আর অপরকে কোরআন পড়ায়। এরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হবে। বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ব্যক্তি এরাই, যাদেরকে দেখে আমরা চোখ ফিরিয়ে নিই, যাদেরকে দেখলে মনে হয় আসছে আমার বাড়িতে, এখনই পয়সা চেয়ে বসে থাকবে, মনে হয় না? আমরা ওলামায়ে কেরাম সফর যখন করি, গ্রামে গ্রামে যখন পৌঁছে যায়, যখন কোন ধনাঢ্য ব্যক্তি সামনে দিয়ে চলে যায়, যখন সালাম দেওয়া হয় মুখটা ফিরিয়ে নিয়ে চলে যায়। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নিদর্শন আপনাদেরকে বলে যায়। নবী আমার যখন পড়তে জানতেন না, নবীর শান অনুযায়ী কিন্তু জবাব ঠিক হয় যে নবী পড়তে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে রাজ লুকিয়ে রেখেছিলেন। জিবরিল আমিনকে সিনার সঙ্গে লাগাতে বললেন। আজও পর্যন্ত মানুষের সিনা টু সিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে ওই ওহী যেখানে শুরু হয়েছিল সিনা বাই সিনা, ওই হাফেজে কোরআনদের সিনাতে আল্লাহ কোরআনটাকে মজুদ রেখেছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে যেদিন পাহাড়ে দেওয়া হয়েছিল অস্বীকার করেছিল, কোরআন নিতে পারবে না। সমুদ্র সেদিন অস্বীকার করেছিল, মরুভূমি সেদিন অস্বীকার করেছে যে কোরআনের ভার আমরা নিতে পারবো না। আল্লাহ পাক শোনাচ্ছেন কোরআন পাকে যে কোরআনুল কারীম, একে কোরআন এই জন্য বলা হয় সর্বাধিক কঠিন কিতাব। কি শব্দ বললাম? সর্বাধিক কঠিন কিতাব। যে কিতাবটাকে সবথেকে বেশি পড়া হয়েছে তার নাম হলো কোরআনুল কারীম। পৃথিবীতে অনেক গ্রন্থাগার দেখা যাবে, যারা কিতাব লিখেছেন বড় বড় গ্রন্থাগারকে সামনে আমরা পাবো, কিন্তু তারা যখন কিতাব শুরু করে, শুরু করার আগে তারা নিজেদের দুর্বলতাটাকে প্রকাশ করে দেয়, তাই না? প্রকাশ করে দেয়, আর শেষেতে ক্ষমা চেয়ে নেয় যে এই মুদ্রায় যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, আগামী মুদ্রণেতে এটা সংশোধন করার চেষ্টা করবে। বলে না? বলেন? বলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে জাতিকে শ্রেষ্ঠ করেছি, এই জাতির হাতে সর্বশ্রেষ্ঠ সংবিধান তুলে দেব। তার নাম কি? আপনারা জানেন কি? সর্বশ্রেষ্ঠ সংবিধান
কোরআন পৃথিবীর জমিনে একটি মাত্র সংবিধান রয়েছে, যে সংবিধানের প্রতিটা ওয়ার্ডকে পরিবর্তন করার জন্য, অক্ষরকে পরিবর্তন করার জন্য পেছনে এখনো পড়ে রয়েছে। খোদার কসম করে বললাম, ওই কোরআনের একটি অক্ষর দূরের কথা, একটি হাত পর্যন্ত আজও পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে না। সেরকম কিতাব আল্লাহ তাআলা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি আল্লাহ কোরআনকে যখন বলেছিলাম পাহাড় কোরআনকে নিয়ে নাও, কোরআন শরীফ অস্বীকার করেছে। আমি পাহাড় যদি কোরআনকে নিয়ে নিই, পাহাড় আর পাহাড় থাকবে না। সেদিন মরুভূমি বলেছিল আমি কোরআনকে নিলে কোরআন আমার কাছে যখন থেকে যাবে, আমি মরুভূমি আর মরুভূমি থাকতে পারবো না। অতএব কোরআনের এত ভার কেউ নিবে না। প্রত্যেকেই সেদিন অস্বীকার করেছে। আল্লাহর আমানতটাকে নিতে পারে নাই, আল্লাহর জিকিরটাকে নিতে পারে নাই, আল্লাহর কোরআনটাকে নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একজন জাতিকে সৃষ্টি করেছি যাদেরকে শ্রেষ্ঠত্বের দাবি দিয়েছি, যারা সর্বদা শ্রেষ্ঠ বলে দাবি করবে, যাদের কাছে শ্রেষ্ঠ কিতাব থাকবে, শ্রেষ্ঠ জাতি থাকবে, তারা প্রত্যেকে কোরআনটাকে নিয়ে নেবে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। তারা সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরে, দুর্বল হওয়ার পরে, তারা প্রত্যেকে সিনার মধ্যে কোরআনটাকে বেঁধে দেবে। বলুন সুবহানাল্লাহ। আজকে রব্বুল আলামিন যেখানে আপনাকে বসিয়ে দিয়েছে, সূরা আয়াতের মধ্যে এসেছে যে জায়গায় আমরা বসেছি মসজিদ, এই মসজিদের বড়ত্ব যদি মানুষ জেনে যেত, পৃথিবীতে কোনো রকমের এমন কোনো বাড়ি বাকি থাকতো না যে বাড়ির প্রতিটা মানুষ মসজিদে এসে আল্লাহ জিকির শুরু করে মসজিদ থেকে কেউ বাইরে না। আল্লাহ পাকের নবী মসজিদে দাঁড়িয়ে হয়ে যায়, যদি আসবার না ঘরে আপনার ঘরে এসেছে, আসলে যত সময় লেগেছে পড়াটা দিতে দেরি হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ওই বান্দার সাবিরাগুলো ক্ষমা করতে দেরি লাগে না। আল্লাহ পাকের নবী বলেন, যখন আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন এবং বলে দিয়েছেন খায়রাকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন পড়ে আর অপরকে কোরআন শিখিয়ে দেয়, এর মতো শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে হবে না। শ্রেষ্ঠ জাতি যারা কোরআন পড়ে। আজকে আমি আপনি যদি সমীক্ষা করে দেখি, মুসলমানের এলাকায় একটি এলাকায় ধরুন 200 লোকের বসবাস, সেই 200 লোকের বসবাস হওয়ার পরেতেও আপনি সব কিছু খুঁজে পাবেন, কিন্তু কোরআন পড়নেওয়ালাকে আপনি খুঁজে পাবেন না। অথচ তাদের মানসা কোরআনে কারীম ছিল। কোরআনটাকে শুধু আমাকে আপনাকে বোঝার জন্য, আমাকে আপনাকে পড়ার জন্য দেয়নি। শুরুতে আয়াত পড়েছিলাম রমজানুল মুবারক মাসে, পবিত্র রজনীতে কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন। হুদাল লিন-নাস শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, যেখানে মুসলমানের শব্দ বলা হয়নি, মুমিনের শব্দ বলা হয়নি, নামাজীর শব্দ বলা হয়নি। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন হুদাল লিন-নাস, গোটা বিশ্বে যত মানুষ আছে তাদের হেদায়েতের জন্য কোরআনকে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আজকে আমার আপনার কাছে সে কোরআন থাকার পরেও আমি আপনি পড়তে জানি না, আফসোস এটা। আজকে আমি আপনি বলে বেড়াই মুসলমান নির্যাতিত, মুসলমান অপমানিত, মুসলমান অপদস্থ, অত্যাচার, অনাচার, অবিচার, ব্যভিচার প্রতিটা জিনিস প্রতিটা মুহূর্তে পেপার পত্রিকা থেকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে যেখানেই যাবে ইন্টারন্যাশনাল
প্রতিটা জায়গাতে মুসলমান নির্যাতিত। তার কারণ কি? একবারের জন্য যখন বিপদ এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি আপনি রুজু হতে পারি না, অথচ কালামে মুকাদ্দাস আল্লাহ সব বলেছে যে আযাব আসবে, আযাব হবে, কিন্তু এরপরেও তোমাকে ময়দানে দাঁড়িয়ে আল্লাহর দিকে রুজু হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু আমি আপনি সেখানে দাঁড়াতে পারি না, কারণ কোরআন থেকে অনভিজ্ঞ, কোরআন পড়তে চাই। এই চারটি সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। এই কোরআন যদি মানুষ শিখে নেয়, এই কোরআনই আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শোনাচ্ছিলাম আল্লাহর হাবিব গারে হেরাতে ছিলেন। কোথায় ছিলেন? গারে হেরাতে ছিলেন। সেখানে কোরআন অবতীর্ণ হয়েছে। প্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়েছে। প্রথম 5 জন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলিয়ে দিয়েছে। দাওয়াত দিতে শুরু করেছেন কোরআন। চতুর্দিকে দাওয়াত দিচ্ছেন কোরআনে, বলিতে বলিতে 40 বছর যারা নবীকে আল-আমিন আস-সাদিক বলেছে, তারাই আবার রাসূল যখন বলেছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা রাস্তা পেয়ে যাবে। কিন্তু আমি আপনি দুনিয়াতে এসেছি, আসার পরে দেখেছি ওলামায়ে কেরাম বর্ণনা করছেন, হাদিস পাকের মধ্যে রিওয়ায়াত বর্ণনা করছেন, আল্লাহর হাবিব যখন বলেছেন মক্কার মানুষরা তখন রাসূলকে গালি দিয়েছেন, সহ্য করতে পারেন, অথচ বলেছেন আল-আমিন আস-সাদিক, রাসূল যেটা বলেন সেটা সত্য হয়ে থাকে। আজকে আমার আপনার যে বিশ্বাস ভরসা এই কিতাবের উপর থেকে কমে গেছে। যদি ইয়াকিন বিশ্বাস ভরসা আমার আপনার থাকতো, এলাকার কোনো মসজিদ আবার হতে খালি থাকতো না। আজকে মসজিদের কাতারে মুসল্লিদের অভাব হয়েছে, মাদ্রাসাগুলো আস্তে আস্তে বিরান হয়ে যাচ্ছে, এলাকাগুলো থেকে দিন চর্চা উঠে যাচ্ছে। নবী আমার শুনিয়েছেন একটা জামানা আসবে, একটা সময় আসবে, যে সময়টাতে মানুষ কোরআন থাকতে পড়তে পারবে না, নামে মুসলমান থাকবে, কাজে হবে না, মসজিদগুলো উঁচু উঁচু হবে, মসজিদগুলো আবার থাকবে না। শোনাচ্ছিলাম গায়ে হেরাতে রাসূল এসেছিলেন, ওখানে ধ্যানের মগ্ন থেকে রাসূলের দাড়ি মুবারক খানা ভিজে গিয়ে চুপায় পড়ে যেত। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চুপাটাকে রাসূল সেলাই করতে, আবার ছিঁড়ে যেত, আবার সেলাই করত, খেজুরের পাতা সেলাই করে জুব্বাকে তুলে রাখতেন। আল্লাহ নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিলেন, সেদিন রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিন থেকে আমি খাদিজাতুল কুবরা চলে যাব। পৃথিবীর জমিনে আপনি এতিম ছিলেন, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাপ আপনার ছিল না, দাদা আপনার চলে গেছেন, চাচাও চলে গেছেন, আমি আপনার সান্নিধ্যে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যত সম্পত্তি ছিল স্থাবর এক্সপোর্টের পর সব সম্পত্তি আপনার জন্য দিয়ে দিয়েছি, আপনি রাসূলুল্লাহর নামে আমি সব করে দিয়েছি। আজকে পৃথিবী ছেড়ে আমাকে যেতে হবে, যাবার আগে আমি আপনার থেকে 3টে জিনিস চেয়ে নেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি 3টে জিনিস আমাকে দেবেন। আল্লাহ নবী বলেন, খাদিজা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, দুনিয়ার জমিনেতে তোমার সান্নিধ্য লাভের পরে আমার নামে সব কিছু তুমি করে দিয়েছো। জাজিরাতুল আরবে এমন কোন সম্পত্তি নাই, এমন কোন কোষাগার নাই, এমন কোন ব্যাংক নাই যেগুলো আমি মুহাম্মাদের নামে আপনি করেননি, সব করে দিয়েছেন। কিন্তু আজকে 3টে জিনিস আমার থেকে চেয়েছো, আমি রাসূলুল্লাহ তোমাকে 3টে জিনিস দিয়ে যাব। পৃথিবীর মানুষ সাক্ষী থাকবে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে প্রথম জিনিস
আপনার থেকে আমি চেয়ে নিলাম সেটা হলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো, আমার কবরটা কিরকম হবে। আমি খাদিজাতুল কুবরা আপনার বেড়ে গেছিলাম, বিস্তারে ছিলাম, আপনার সাথে আমি বসবাস করেছি, একসাথে থেকেছি। আপনি জানেন আমি কিরকম নাজুক শ্রেণীর মহিলা, আপনি জানেন আমি কিরকম নাজুক। অতএব কবরটা আমার ঠিকঠাক হয়েছে কিনা এটা আপনি রাসূল একবার দেখে নেবেন। আমার আরামের জায়গাটা ঠিক হবে কিনা এটা আপনি ভালোভাবে দেখে নেবেন। আল্লাহ নবী বলেন খাদিজা এটা আমি দেখে নেব। দ্বিতীয় নম্বর বলো হযরত খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিন থেকে মানুষ যখন বিদায় নেবে তার পোশাক চেঞ্জ হয়ে যাবে, নাম তার আলাদা হয়ে যাবে, বিশ্বাস ত্যাগ হয়ে যাবে, নাম আলাদা হয়ে যাবে। যে কাপড়টা পরিধান করবো সেটা কাপড় হবে। আপনি হয়তো আমাকে সব থেকে দামি কাপড়টা দিয়ে দেবেন, কিন্তু আজকে আমি বিদায় নিয়ে চলে যাব, আমি যাওয়ার পরে আমার কাপড়টা ওই কাপড় দেবে। যেদিন হেরা গুহাতে আপনি বসেছিলেন, কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, আপনি কেঁদেছেন, চোখ দিয়ে অশ্রু ঝরেছে, দাড়ি মোবারক খানা বেয়ে আপনার জুব্বায় পড়েছে। আমি খাদিজা জুব্বাটাকে সেলাই করে রেখেছিলাম, আবার ছিঁড়ে গেছে, আবার সেলাই করেছি, আবার ছিঁড়েছে, আবার সেলাই করেছি। এরকম ভাবে ছেঁড়া জুব্বাটা আমি তুলে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব ওই ছেঁড়া জুব্বাটা দিয়ে আমার কাপড়টা আপনি নেবেন। আল্লাহর হাবিব বললেন ঠিক আছে, মেনে নিলাম। দ্বিতীয় নম্বর বলুন হযরত খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমাকে যখন আপনি দাফন করে দেবেন, উপর থেকে মাটি দিয়ে সকলে যখন চলে আসবে, সব সাথী যখন চলে যাবে, আপনি রাসূলুল্লাহর হাবিব, আপনি কবরের পাশে দাঁড়িয়ে থেকে আমি খাদিজার সওয়ালের জবাবটা দিয়ে যাবে। আমি জবাব দিতে পারছি আপনি একটু দেখবেন। আল্লাহর হাবিব বললেন মিষ্টি কথা, মেনে নিলাম। হযরত খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে যখন কাপড়ের ব্যবস্থা করা হবে, পাশের বাড়িতে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন, গোসলের দায়িত্ব নবীজি হযরত আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। যারা কাপড় যখন তৈরি হয়ে গেছে, গোসল যখন রেডি হয়ে গেছে, হযরত ফাতিমা আল্লাহর হাবিবের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমার আম্মা জানের কাপড়ের কাপড়টা আপনি একটু দিয়ে দেন। কাপড়ের কাপড়টা আপনি দিয়ে দেন। গোসল হয়ে গেছে, কাপড়টা দিতে হবে, কাপড়ের কাপড়টা দেন। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর হাবিব ঘরের ভিতর থেকে ছেঁড়া জুব্বাটা হযরত ফাতিমার কাছে তুলে দিয়েছে। হযরত ফাতিমাতুজ জাহরা যখন কাপড়টা হাতে নিয়েছে, জুব্বাটা হাতে নিয়েছে, ছটছট করে কেঁদে বলে আব্বা, আমার আম্মা জান আর কোনদিন দুনিয়ার জমিনে আসবে না, আজকের দিনও আমার মাকে ছেঁড়া জুব্বা পরে যেতে হবে। সেদিন রাসূল আমার বলেছিলেন শুধু ছেঁড়া জুব্বা কেন, তোমার আম্মার পছন্দ এটা আমার দেওয়া না। হযরত ফাতিমাকে যখন বলেছে এটা আম্মা জানের পছন্দ, নিয়ে চলে গেছে। পাশের বাড়িতে জুব্বাটা যখন পরাবে, হযরত আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জুব্বা, ছেঁড়া জুব্বাটা নিয়ে যখন লাশের উপরেতে রাখতে দেরি হয় নাই, আর লাশের উপরেতে জান্নাতি লেবাস হতে দেরি হয় নাই। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি লেবাস হযরত ফাতিমা জাহরা হাসতে হাসতে রাসূলের কাছে এসে বলে আব্বা জান, আল্লাহ আমি বলছি এতক্ষণ কাঁদছিলাম। বললো না কাঁদছিলাম, আমি আপনার জুব্বাটা যখন ঠেকিয়েছি মায়ের দেহেতে, মায়ের দেহের লেবাস জান্নাতি লেবাসে পরিপূর্ণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কাপড় হবে, কাপড় হয়ে গেছে, এদিকে কবর খোঁড়া হয়ে গেছে। জানাজার নামাজের পর যখন কবরেতে নিয়ে গেছে, তখন দেওয়া হয়ে গেছে কমপ্লিট। সাহাবায়ে কিরাম সকলে চলে এসেছে, কেউ দাঁড়িয়ে না। আল্লাহর হাবিব একা দাঁড়িয়ে রয়েছে ওই জায়গাতে। ফারিস্তারা আসতে পারছে না মুনকার রেখে, রাসূলের আসমাতের জন্য, রাসূলের ইন্তেকামের জন্য।
আল্লাহর হাবিব দাঁড়িয়ে রয়েছে ওই জায়গায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, ও জিবরিল আমিন যাও আমার মুহাম্মদের কাছে। কেন দাঁড়িয়ে আছে? হযরত জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার হাবিবের কাছে এলাম, আপনার হাবিব কি জিজ্ঞাসা করলাম এই জায়গায় কেন দাঁড়িয়ে রয়েছে? আপনার হাবিব বলেন, হযরত খাদিজাতুল কুবরা আমাকে বলে গেছে কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, আমি কবরের সওয়ালের জবাবগুলো দিতে পারছি কিনা একটু দেখবেন। সেজন্য খাদিজার কবরের সওয়ালের জবাবটা শোনার জন্য দাঁড়িয়ে আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও জিবরিল আমিন যাও আমার নবীকে বলে দাও, আমার নবীকে গিয়ে খবর দিয়ে দাও ওই সওয়ালের জবাব আল্লাহ তাআলা আগে দিয়ে দিয়েছেন। হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সওয়ালের জবাব দিয়েছেন, নবী আমার ঠুকরে কেঁদে উঠে বললেন, কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও নবী সেদিন যখন হেরা গুহাতে তুমি বসেছিলেন, ওই খাদিজা ঘর থেকে খাবার নিয়ে তোমার কাছে গিয়েছিল, উঠতে উঠতে পাহাড়ের পদে উঠতে উঠতে নিচে পড়ে গেছে, পা ছিঁড়ে গেছে, রক্তে রক্তাক্ত হয়ে গেছে। এরপরে দেও আবার খাবার নিয়ে তোমার কাছে পৌঁছে গেছে। সেদিন আমি সালাম দিয়ে জিবরিল আমিনকে পাঠিয়েছিলাম, ও জিবরিল আমিন ওই মহিয়সী নারী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। হযরত খাদিজা সেদিন বলেছিলেন, ও আল্লাহর হাবিব, আমি দুজন স্বামীর আগে ছিলাম, আমি সাক্ষাৎ করেছি, অনেক পুরুষের মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আল্লাহ সালামের জবাব আমি খাদিজার মুখে শোভা পাই না, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে দেবেন। সেদিন সালামের জবাবটা নবী আমার আপনি দিয়েছিলেন, আজকে কবরের সওয়ালের জবাব আমি আল্লাহ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বললেন, কেন? রব্বুল আলামিন খাদিজার সওয়ালের জবাব আপনি দিয়ে দিলেন, কিন্তু আমার উম্মত উম্মতীদের কবরের সওয়ালের জবাব কে দেবে? আল্লাহ নবী আছেন হযরত খাদিজাতুল কুবরা, জান্নাতি লিবাস ছিল, সংস্পর্শ ছিল কোরআনে। কিসে ছিল? কোরআনে। জুব্বাটা কোথায় ছিল? ওই কোরআন অবতীর্ণ ছিল, যার কারণে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে চোখে অশ্রু ঝরেছে, জুব্বায় পড়েছে। ওই জুব্বাটার সংস্পর্শে জান্নাতি লেবাসে তার কাপড় পরিপূর্ণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি এসেছি সেই কোরআনের সুবহাতে। কিসের সুবহাতে বলেন? কোরআনের সুবহাতে। এই মুহূর্তে পৃথিবীর জমিনেতে কোরআনের কারখানাগুলো প্রয়োজন আছে না নাই? আমরা বুঝতে পারবেন কোরআনের কারখানা মাদ্রাসাগুলো প্রয়োজন আছে না নাই? আছে। চালানার জাত কে? বলুন, চালানার জাত আল্লাহ। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা চালানার জাত যদি না হতেন, পৃথিবীতে রাবতার মাদ্রাসা ইসলামিয়া পশ্চিমবঙ্গে শুধুমাত্র যারা রাবেতার সঙ্গে জড়িত আছে তার সংখ্যা আছে 12,743টা মাদ্রাসা রয়েছে, যার উপার্জন, যার ব্যয় কোটি কোটি টাকা। সরকার এখন পর্যন্ত খুঁজে পায় না টাকা কোথা থেকে আসে, সেটা মানুষ সাহায্য সহযোগিতা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এতগুলো মাদ্রাসা চালিয়ে দিচ্ছেন। আজকে এই এলাকাতে মাদ্রাসা কাসিমুল উলুম পশ্চিমবঙ্গে যে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসাতে কোরআনের আওয়াজ এখান থেকে উঠেছে। এই কোরআনের আওয়াজ যে উঠেছে, এই কোরআনের আওয়াজটাকে ধরে রাখবেন ইনশাআল্লাহ। বড় ধরে রাখবেন, হাত তুলে বলুন যে আমরা কোরআনের আওয়াজটাকে ধরে রাখবো, ইনশাআল্লাহ। দেখুন আল্লাহর ঘর, এই জায়গাটা সর্বশ্রেষ্ঠ মসজিদ। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার অহরহ রহমত বর্ষণ হয়ে থাকে। শুধু মানুষ যদি বসে থাকে, ইবাদত যদি না করে, আল্লাহর অযাচিত রহমত তার উপরে বর্ষণ হবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা। আর এখানে বসে আমরা প্রত্যেকে হাত তুলে ওয়াদাবদ্ধ হয়েছি যে আমরা মাদ্রাসার কোরআনের আওয়াজটাকে ধরে রাখবো ইনশাআল্লাহ।
তো মাদ্রাসা কাসিমুল উলুম আপনার কোর্সিমুলের মধ্যে অবস্থিত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে কুরসি লাগিয়ে দেবেন, যেখানে কেমন এমন ব্যক্তিকে বসিয়ে দেবেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহ তাআলা হুকুম করবেন যে এদেরকে চিনতে পারছো? রব্বুল আলামিন আপনার 1,24,000 পয়গাম্বর ছিল, তাদের কাছে গিয়েছি। আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 4666 আয়াত অবতীর্ণ হয়েছে, তার কাছে গিয়েছি। এমনি সময়তে গিয়েছি যখন হুকুম করেছে পৌঁছেছি, কিন্তু এদেরকে আমি চিনতে পারি না এরা কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এরা হলো তারা দুনিয়াতে শুধুমাত্র যাদের ছেলেটাকে হাফেজে কোরআন বানিয়েছে, তার বাপ এবং মাকে এই ইজ্জত এবং ইকরামের জায়গাতে বসিয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বললেন আর বাবা কি হবে? আল্লাহ তাআলা বললেন এদিকে জাহান্নামের দিকে তাকিয়ে দেখো, মানুষগুলো জাহান্নামের আগুনে পুড়ছে, পিপাসার্ত অবস্থাতে তারা পিঠ খুন সমস্ত কিছু পান করছে, বুককে ভিতরে ঢুকে যাচ্ছে, আবার সব কিছু ধরে বেরিয়ে চলে যাচ্ছে, আবার হচ্ছে, আসাব দিচ্ছে, মাথাগুলো কাটা হচ্ছে, এগুলো দেখতে পাচ্ছেন? বললাম দেখতে পাচ্ছি। বলে এর মধ্যে দেখুন 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনের বদৌলতে তাদের হাত ধরে হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন শুধুমাত্র মর্যাদা, যে নিজে হাফেজ তার কি মর্যাদা রয়েছে ফারিস্তারা শোনাচ্ছেন। হাদিসে কুদসির মধ্যে বর্ণনা রয়েছে, ইসরাঈলি রিওয়ায়াতের মধ্যে রয়েছে, আল্লাহর হাবিব বলেন যখন ওই হাফেজে কোরআনকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, জান্নাতে একটি জায়গা আছে, তার নাম হলো তুবা। কি নাম বললাম? তুবা। ওই তুবা নামক জান্নাত ওই হাফেজে কোরআনকে বলা হবে যাও আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাও, সেখানে কি অবস্থান করবে। বললো তুবা নামক জান্নাত দেখতে পাচ্ছি, কিন্তু দু পাশে দেখতে পাচ্ছি 4,99,000 ফারিস্তারা তারা গোলাপের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহকে জিজ্ঞাসা করলাম আমরা এরা কারা? বললো এরা ওই মাদ্রাসার তলবে এলিম যারা ফজরের কনকনে শীতের ঠান্ডাতে উপেক্ষা করে ফজরের আগে উঠেছে। যে সময় আমার আপনার সন্তান বাড়িতে বিস্তারের মধ্যে ছিল, আমি আপনি বাপ হওয়ার পরে সেই সন্তানকে নামাজ পড়তে তুলি নাই, মাদ্রাসার উলামায়ে কেরামরা তাদেরকে তুলে ফজরের নামাজ জামাতে পড়িয়ে দিয়েছে। যে সময় শুধুমাত্র ডাল আর ভাত খেয়ে হয়েছে, যেখানে আমার আপনার সন্তান মোটা মুসাল্লা কুরমা খেয়েছে, বিরিয়ানি খেয়েছে, নাস্তা করেছে, মাদ্রাসার তলবে এলিম শুরু খিচুড়ি খেয়ে সেই জায়গায় বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শান দেখো, এরা কোরআনে কারীম পড়েছে, হাফেজে কোরআন হয়েছে, এদের ইজ্জত আমি আজকে জান্নাতে দিচ্ছি। এরা শুধু জান্নাতের মাকামটায় পৌঁছানোর জন্য 4,90,000 ফারিস্তারা গোলাপের মালা ধরে দাঁড়িয়ে রয়েছে। যখন আসবে তাকে স্যালুট করে জান্নাতে অবস্থান করবে। বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের হাফেজে কোরআনের ইজ্জত এবং ইকরামকে বজায় রাখার জন্য এই জায়গাটাকে গড়ার জন্য কতজন প্রস্তুত আছে? যে জায়গাটাকে আমরা বলি হাফেজে কোরআন হয়নি, কিন্তু হাফেজে কোরআনের বাপ মা তো হতে পারবো, যদি না হতে পারি তাদের সহযোগী হবো ইনশাআল্লাহ। বলেন হবে ইনশাআল্লাহ। দেখা তো কি না ইনশাআল্লাহ। মাদ্রাসা কাসিমুল উলুম কোর্সি বলে 30 বস্তা সিমেন্টের প্রয়োজন রয়েছে, 4,000 ইটের প্রয়োজন রয়েছে। একটি করে 1000 ইট এমন কোন আল্লাহওয়ালা ব্যক্তি থাকে মাদ্রাসায় আপনি দেবেন, ওই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, কবরে শুয়ে শুয়ে আপনার আমল নামাতে আল্লাহ তাআলা সওয়াবের ভান্ডার লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। 1000 ইট প্রয়োজন আছে। এখন আযান হবে, তারপরে জামাত ছুটি হয়ে যাবে ইনশাআল্লাহ। 1000 ইট তো 1000। নারে তাকবীর, নারে তাকবীর। 1000 ইট দিবেন না হাসান আলী আল্লাহ রবিয়া আল্লাহ বলে বসেছিল, ছিল কি না ছিল তা ডানে বোঝা গেল। নবীজি ঘরেতে মহাব্বতে 1000 ইট দিল, জান্নাতে বানিয়ে তুমি ইটের এবং
মেরামতি দিয়ে ইংরেজি বাসস্থান চিরকাল রেখো তুমি জান্নাতে আদান। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি নিজের ঘরটি দিল 1000, আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত গুলো দূর করে দিয়ে দুনিয়ার জমিনে ইজ্জত আর ইকরামের মাকাম যেন নসিব করে, বলেন আল্লাহুম্মা আমিন। 1000 পেয়েছে আর 3000 এর প্রয়োজন, আর 1000 জন্য তৈরি হয়ে যাবে। নারায়ে তাকবীর, ভাইজান নাম লিখে নেন। আর 2000 এর প্রয়োজন, আর 1000 জন্য তৈরি হয়ে যাবে। সুযোগ তৈরি হয়েছে 1000 এর জন্য। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুন। ভাইজান আপনার নামটা কি বলুন? মীর মুজিবুর। মীর মুজিবুর, মীর মুজিবুরকে আল্লাহ তাআলা কবুল করুন। প্রত্যেককে বলেন আল্লাহুম্মা আমিন। আর দুনিয়া চলমান জিন্দেগিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্নতি আমলে তার নিবাসকে করে দেন। প্রত্যেককে বলেন আল্লাহুম্মা আমিন। 2000 হয়ে গেছে, আর মাত্র 2000 এর প্রয়োজন। কমসে কম 1000 করে যদি না দিতে পারি 500 করে ঈদের জন্য তৈরি হয়ে যান। একবারে না দিতে পারলে আস্তে আস্তে দিবেন, মাসে মাসে দিবেন, ঈদ পৌঁছে দিতে মাদ্রাসা। আর একটা পীর কত দিবেন? 500 দিবেন। সুবহানাল্লাহ। আর মাত্র জিল্লুল ভাই, আল্লাহ তাআলা জিল্লুল ভাইকে হায়াতে জিন্দেগি দান করুন এবং আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তে আপনার কাবা বাইতুল্লাহর ঘরটাকে তওয়াফ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ভাইজান নাম নূর হোসেন, যেরকম নাম সেরকম কাজ। হযরত হাসানাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কাছে যখন ছিলেন সর্বদা রাসূলের দুই পাশে থাকতেন। সেদিন সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বলেন, এরা কারা? আল্লাহর হাবিব বললেন, এরা হলো হাসানাইন, জান্নাতের যুবক সর্দার হবে, এদেরকে নূর বলে মানুষ চিনবে। বলুন সুবহানাল্লাহ। নাম যেরকম কাজ সেরকম আল্লাহ তাআলা কবুল করুন। প্রত্যেককে বলেন আল্লাহুম্মা আমিন। কত ভাই 500 দিয়ে আর 1000 বাকি আছে। নারায়ে তাকবীর। ভাইয়ের নাম মোহাম্মদ জুলফিকার চৌধুরী। আল্লাহ তাআলা কবুল করুন, নেক হায়াত বরকত দান করুন, ব্যবসায় বাণিজ্যে বরকত দান করুন, বাড়ির সমস্ত রকম বালা মুসিবত উপর থেকে নিচে থেকে দায়ে বায়ে উপর নিচে সমস্ত মুসিবত দূর করে দিয়ে আল্লাহ তাআলা হায়াত জিন্দেগি দান করুন। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। আর 500 একজন তৈরি হয়ে যান। আমাদের সময় আছে, একটু দোয়া করবেন, হযরতের কাছে দোয়া করবেন। নিসারুর রহমান রাব্বা ইনাম শেখ মুজিবুর রহমান মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। 30 বস্তা সিমেন্টের প্রয়োজন, সময় খুব সংক্ষেপ। ভাইজান উঠে পড়ুন, যত করে 2 বস্তা করে সিমেন্ট, 1 বস্তা করে সিমেন্টের জন্য উঠে পড়ুন, নামটা লিখিয়ে দেন। মাদ্রাসাতে থাকবেন। আচ্ছা, একটা একটু দাঁড়ান, একটা দাঁড়িয়ে পড়ুন, নাম লিখতে সাথে দাঁড়ান। দেখুন, এই মাদ্রাসা পৃথিবীতে যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, দাঁড়িয়ে পড়ুন, যে নেবেন প্রত্যেকে দাঁড়িয়ে পড়ুন, নামটা লিখিয়ে দিতে হবে। আচ্ছা, কাছে চলে নাম করে লিখে দেন, বসে যাও। মনোয়ার হোসেন দুবস্তা, এর নাম কি? শেখ সাদেক আলী 5 বস্তা। সংখ্যাটা বলতে পারবো, 20 বস্তা প্রয়োজন। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুন। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনেতে বলে গেছেন যে মাদ্রাসার মাপা যতদিন থাকবে। নারায়ে তাকবীর। একজন বেনামে 30 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। মাদ্রাসা তারাক্কি দান করেন। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মাদ্রাসা বাঁকা যতদিন থাকবে, চাঁদ সূর্যের বাঁকা ততদিন থাকবে। মাদ্রাসা যখন মিটে যাবে, চাঁদ সূর্য মিটে যাবে। অতএব দুনিয়াকে আবার রাখতে চাইলে মাদ্রাসাকে টিকিয়ে রাখুন। ঈমানে বরকত হবে, আমলে বরকত হবে, হাফেজে কোরআন পাবেন, উলামায়ে দ্বীন পাবেন। একজন ব্যক্তি
মিরাজুল ইসলাম মৌলানা 2000 টাকা দিয়েছেন, আসল টাকাটা রাখুন। আল্লাহ তাআলা কবুল করুন। কেউ যদি টাকা দিয়ে ইরাদা থাকে হাসা হয়েছেন, এখানে বসে থেকে শরীর হয়ে যাবেন। দেখুন মাদ্রাসা যতদিন থাকবে এখানে সর্বদা কোরআনে কারীমের তিলাওয়াত থাকবে। আমি বলেছিলাম শ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা যারা নিজে কোরআন পড়ে অপরকে পড়ায়। আমরা কোরআন পড়তে জানি না, কিন্তু অপরকে পড়ার সুযোগ করে দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই জন্য এই হাদিসটাকে সামনে রেখে শেষে একটি হাদিস আপনাদেরকে স্মরণ করিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস বলেন, ইউশিকু আইয়াতি আলা নাসি সামাউ, একটা সময় আসবে লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনে কারীম বাকি থাকবে রাসমে ওয়াজিবুল কারীম, ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধুমাত্র নামে থাকবে। ওয়া মাসাজিদুহু আমিরাতুন ওয়া হিয়া তারাবু মিনাল হুদা, মসজিদগুলো শুধু উঁচু তৈরি হবে কিন্তু আবার থাকবে না, মুসলিম পাওয়া যাবে না। এখন মসজিদের ভালো ইমামের প্রয়োজন, ইমাম আমরা পাই না। তারা ভালো দক্ষ হাফেজ দরকার, সেটার অভাব পড়েছে। শুধুমাত্র আমার আপনার কোরআন থেকে দূরে সরে যাওয়ার প্রতিপালন, যদি কোরআনের সঙ্গে আমরা শিখতে থাকি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এলাকাতে কোনোদিন বালা মুসিবত আসতে পারে না। নারে তাকবীর। একজন বিনা নামে 5 বস্তা সিমেন্ট দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন, প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেরকম নামকে লুকিয়ে ইনারা দান করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হিসাবকে সকলের থেকে পর্দা করে যেন তার হিসাব দিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়াতে নমুনা রেখে গেছেন আসহাবে সুফফা। এর পুরো সম্পর্ক হলো আসহাবে সুফফা। যেমন কোরআন হেরা গুহাতে অবস্থান ছিল, জুব্বার সংস্পর্শে জান্নাতি লেবাসে হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার খাদিজার জবাব আল্লাহ দিয়েছেন, কিন্তু আমার উম্মতের জবাব কে দেবে? আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বললেন, তোমার যারা বান্দা, আমার যারা বান্দা হবে, তোমার যারা উম্মত হবে, সাথে যাদের মিরাজ থাকবে তারাই জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল বারাতের রাত্রি আগমন এবং শাবানের মুআজ্জম মাস, এরপরে আছে রমজানুল মুবারক মাস, যে মাসটাতে তারাবি আমাকে আপনাদের মাদ্রাসার সেক্রেটারি স্যার রয়েছেন, জনাব সালাউদ্দিন স্যার, মাদ্রাসার পরিচালক কমিটি বৃন্দরা রয়েছেন, এছাড়া মাদ্রাসা যারা কমিটি রয়েছে তারা প্রত্যেকেই আছেন। আপনারা প্রত্যেকেই তাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই কোরআনের কারখানাটাকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের কারখানাটাকে আমরা টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। সেই জন্য একবার শেষ আবেদন আপনাদের কাছে করব, মাদ্রাসার প্রয়োজন ছিল 4000 ইট, আল্লাহ করিয়ে দিয়েছেন। 30 বস্তা সিমেন্টের প্রয়োজন ছিল, তার অধীনে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটা আল্লাহর করুণা। শেষ মুহূর্তে হযরত এসে গেছেন, দোয়া করবেন, কথা বলা আমার জন্য বিয়াদ, সেই জন্য ক্ষমা করবেন। তো আপনাদের কাছে আবেদন, আপনি স্যার হাবিব সাহেব আছেন, উনি আপনাদের কাছে রুমাল নেবেন, কমসে কম এই রুমাল একটু হাতটা ঠেকিয়ে আপনি না থাকলেও কমতে হাত উঠিয়ে দেবেন। মাদ্রাসার ফায়দা হবে, দিনের ফায়দা হবে, কোরআন পড়নেওয়ালাগুলো এখানে থাকবে। সেদিন কিয়ামতের ময়দানে এই কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা ইজ্জতের যে মাকাম দিবেন, এই মাকাম অন্য কোনো ব্যক্তি পাবে না। আমরা প্রত্যেকে স্মরণ রাখি এই মাদ্রাসার সামনে থেকে মাদ্রাসাকে ইনশাআল্লাহ পড়ে একটা নজির আপনি এই আইনার খানার মধ্যে একটা নজির পড়ে রেখে যাবেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এবং যা কিছু বললেন এই অধম গুনাহগারকে আল্লাহ তাআলা সর্বোত্তম আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। যারা শ্রোতা রয়েছে
এদের প্রত্যেকে যেরকম এই ছাদের নিচে বসে রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কে ঠিক জান্নাতে আরশের নিচে এরকম ভাবে বসিয়ে দেন। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল